এতক্ষণ তোমরা জেনে গেছো মিমি চক্রবর্তী নিয়ে কি চলছে ইন্টারনেটে। মিমি চক্রবর্তী একটা জায়গায় শো করতে যায়, আর সেখানে মিমি চক্রবর্তী লেটে পৌঁছায়। তারপর ওখানকার যে অর্গানাইজার আছে সে কি করে, শোটা 12টার সময় বন্ধ করে দেয়, 12টার সময় স্টেজে উঠে বন্ধ করে দেয়, বিকজ 12টা অব্দি পারমিশন পেয়েছিল আর মিমি চক্রবর্তী লেটে গেছিল। তো এটা হচ্ছে মুদ্রা কথা। গতকাল প্রোগ্রামে মিমি চক্রবর্তীর টাইম ছিল হচ্ছে 10:30। মিমি চক্রবর্তীর উনি ঢুকেছে হচ্ছে 12:15, পাক্কা 12:15। 12:15, 10:30, 12:15, লাইক ডিফারেন্স দেখো কি হয়। একটু তাড়াতাড়ি গেলে কি প্রবলেম হয়? এখানে রাত্রেবেলা 12টা অব্দি শো করা পারমিশন পেয়েছে, এটা 12:15 ঢুকছে। অর্গানাইজারের দিক দিয়ে অর্গানাইজার ঠিক, আর তো গায়ে লেগে যায় কোনো কথা, গায়ে লাগার কি আছে, বাস হয়ে গেছে, খতম করো ভাই। মত গা ভাই, অ্যাক্টিং কর। কেন ভাই? যখন আতা নেই তো মত কর। সিঙ্গাররা আছে ভাই, ও একটা আর্টিস্ট যে অ্যাক্টিং করে, বাট তোমরা স্টেজে উঠে গান গাওয়াচ্ছ। ও কোনো সিঙ্গার তো না, তো কি জন্য আনা হয় এদেরকে? মুখ দেখানোর জন্য? কারণ গান তো ভালো পারে না, আর অ্যাক্টিং তো করবে না, আর ডান্স তো করবে না। ইউনো, বহুত মেহনত কা কাম है না। গানটা শেষ হয়েছে, বোঝো, গানের মাঝখানে ইন্টারফেয়ার করেনি তনয় শাস্ত্রী বাপ লোক। কোনো অর্গানাইজারের থ্রু থেকে দেখিনি। একজন মেয়ে যখন স্টেজ করতে যায়, আর সেই ক্ষেত্রে যে কোনো একজন মেয়ে ভিকটিম কার্ড কেন খেলছে ভাই? একজন মেয়ে যখন স্টেজ করতে যায় তো মেয়েকে পুরো দুনিয়া দিয়ে দিতে হয়, মেয়েকে ফুল মালা দিয়ে সাজিয়ে রাখতে হয়, এরকম তো হয় না। একটা শিল্পী সে লেটে এসছে, 12টার সময় টাইম ছিল, 12টা 2-তে বন্ধ করে দিয়েছে, 2 মিনিট লেটও করেছে। ও মাই গড। আজকাল লোকে ভাবা শুরু করেছে যে ওনারা তাদের প্রপার্টি হয়ে যায়। এখানে তো চুপ করে থাকার প্রশ্নই নেই ভাই। প্রপার্টি, আমি একটা ভিডিও দেখলাম, আর্ট আর্টিস্টের সাথে হয়েছিল একটা এরকম জিনিস, একটা ওইটাতে এইরকম যদি কেউ বলতো তাহলে ঠিক ছিল, বাট এটাতে কোথায় কি হয়েছে? না ইন্টারফেয়ার, না কিছু, না কোনো বাজে কথা, না কিছু, বাস হবে না, শো হবে না। এই ঘটনায় কার দোষ, কার দোষে কার শাস্তি? কার দোষ ডাজন্ট ম্যাটার, ম্যাটার হলো তৃণমূলের নেতা, দ্যাটস আ ম্যাটার। अब দোষটা কার হবে? লোকটার হবে। বাকি দুনিয়া সাপোর্ট করবে তো মিমি চক্রবর্তীকে। কারণ 12টার পরে তখন যদি থানার থেকে আসে, থানার থেকে এসে যদি কোনো গন্ডগোল করে বা থানার থেকে এসে যদি কোনো কমপ্লেন করে, আমরা তো সেটা সহ্য। তো কে সামলাবে সেটা? মিমি চক্রবর্তী সামলাবে না, অর্গানাইজার সামলাবে। তো অর্গানাইজারের কাজটা অর্গানাইজ করেছে। দেখো আমার দিক দিয়ে আমি অর্গানাইজারকে তো কোনো ভুল বলতে পারছি না। আর সেকেন্ড অফ অল, না কোনো হ্যারাসমেন্ট, না কিচ্ছু, না কোনো বাজে কিছু। কেন ওকে কমপ্লেন করেছে আমি বুঝতে পারছি না সেটা। পুলিশ কমপ্লেন করে উঠিয়ে নেওয়ার কোনো দরকার তো নেই। এখানে কোনো দিকে সেন্স তৈরি হচ্ছে না, এটা যে নিজের পাওয়ারের মিস ইউজ করছে। মুদ্রা কথা হলো এটা। সমস্ত থানার থেকে এসছে, বিনা নোটিশে এখানে এসছে। এবার আপনি নোটিশটা দেখেন, আমি নিশ্চয়ই যাবো। ভাই নোটিশ কি করবে? নোটিশ দিয়ে, নোটিশ ভাই ওদের কাছে পাওয়ার আছে এখন, লাইক ওরাই গভর্নমেন্ট চালাচ্ছে, তো নোটিশ ছাড়াই চলে আসবে ভাই ওরা। বাট এখন সোশ্যাল মিডিয়ার টাইম, তো আমরা জানি নোটিশ ছাড়া আসলে আমরা ভিডিও বানাবো। করেছে সেই বিষয়ে আপনার নামে একটা এফআইআর হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করব। বলগা পিএস নট ঠিক আছে। ওকে, বড়বাবুর সঙ্গে বড়বাবু আপনার সঙ্গে একটু কথা বলবো। সবাই যাবো পাড়া, সবাই যাবো, সবাই পাড়া দেখছেন আপনারা, সবাই দেখছেন পাড়া। দিস ফাকিং ইউনিটি, এরকম ইউনিটি চাই ভাই। আপনি পারবেন না ঠেকাতে, মাফি পারবেন না ঠেকাতে। এভাবেই তনয় শাস্ত্রীকে গ্রেফতার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। এটা কোথায় বিক্ষোভ ভাই? সো দিস ইজ আ সিম্পল থিং, কিন্তু এখানে মিমি চক্রবর্তী গায়ে লেগে গেছে। লেট তুমি করবে, গায়ে তোমার লাগবে, এটা কি করে হবে? না না না, আমি এর শেষ দেখে ছাড়বো। একটা আর্টিস্টের যেমন ভ্যালু আছে, অডিয়েন্সেরও একটা ভ্যালু আছে। একটা শো করতে গেলে সেখানে পারমিশন নিতে হয়, তো পারমিশন তারা 12টা অব্দি নিয়েছে। তো মিমি চক্রবর্তী একটা স্লট বুক করেছে এই টাইম থেকে এই অব্দি, তার আগে হয়তো শো হয়েছিল কিছু, আর লোকজনও বসে আছে। আপনি 12টার সময় আসবে, বাট অর্গানাইজারদের কিছু তো মানতে হবে না। রুলস না মানলে কি করে হবে? পুলিশ এসে ঝামেলা করবে, তখন কি মিমি চক্রবর্তী বলবে আমি ইসলাম লেটে কিন্তু তার জন্য করেছে, এরকম তো বলবে না। তো অর্গানাইজার দিক দিয়ে আই থিঙ্ক অর্গানাইজার একদম ঠিক। হ্যাঁ, স্টেজে ওঠা দরকার ছিল না, বলে দেওয়া হচ্ছিল যে 15 মিনিট পরে নেমে যাবে, কারণ 15 মিনিটের পারমিশন আছে। ঠিক আছে, 12টা অব্দি পারমিশন আছে। কেউকে যদি নিচে দেখানো হয়, এটা কাইন্ড অফ এরকমই হচ্ছে, কেউ যদি নিচে দেখানো হয় তার খারাপ লাগবেই। আর মিমি চক্রবর্তী অবভিয়াসলি পাওয়ারফুল লোক, তো কেস ঠুকে দিয়েছে।